বান্দার হক আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে পূরণ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যেটা, এটা যদি আপনি নষ্ট করে থাকেন অবশ্যই আপনাকে ওটা ফেরত দেওয়া লাগবে। ওইটা ফেরত না দিলে আমার আল্লাহ মাফ করবে না, কারণ ওটা আল্লাহর ইখতিয়ারের বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটির মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য বা মাসালার বিষয়ে। বিষয়টি হলো, আজকাল সমাজের মধ্যে দেখা যায় প্রায় মানুষের হক নষ্ট করে থাকে। সেই হক হতে পারে টাকা পয়সার হক, কিংবা তো জমিন জায়দাতের হক, কিংবা তো শারীরিক দিক দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, কিংবা তো কথাবার্তা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। এইসব যে পরের হক যে মানুষ নষ্ট করে, সেই পরের হক নষ্ট করা আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা কি এই পরের হককে কি আল্লাহ ক্ষমা করবেন না করবেন না, এই বিষয়ের উপর আজকে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসুন প্রথমে আমরা ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব পরের হকের বিষয়ে কি বলতেছেন, আল্লাহ পাক হাসরের মাঠে ক্ষমা করবেন কিনা, ওনার বক্তব্যটা প্রথমে একটু আমরা শুনে নেই। শিরিক ব্যতীত অন্য পাপ যদি ক্ষমা করে দেন, কিয়ামতের মাঠে আপনি বেঁচে গেলেন। জিনা করেছেন, চুরি করেছেন, মদ খেয়েছেন, মানুষ হত্যা করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেছেন চাইলে ক্ষমা হবে। হ্যাঁ, হতে পারে আপনার ক্ষমা হলো না, হতে পারে শিরিক করেননি, তবে এমন পাপ করেছেন যে পাপের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করলো না। ধারাবাহিকতা কি বুঝতে পারছেন আপনারা? বাড়িতে মন যেন না থাকে, অন্যদিকে মন যেন না থাকে। আপনি শিরিক করেননি, তবে আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করলেন না, এমন কোন পাপ করেছেন। বলেন তো কি পাপ? হ্যাঁ, বেদাত একটা, আর একটা না, বান্দার হক আল্লাহ ক্ষমা করে দিবেন না। যেটা বলার দরকার ওটা বলছেন না কেন? গোপন রাখছেন কেন? বেনামাজি, এই বদের ক্ষমা নাই। কঠিন জিনিস, মা পাইতে পারে, তবে হাদিস দ্বারা যেটা বোঝা যায় একে আল্লাহ ক্ষমা করবে না। এটা পাপের মধ্যে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব বলতেছেন যে হাসরের মাঠে এমন একটা জিনিস রয়েছে যেটা আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো বেনামাজি, অর্থাৎ যারা নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু পরের হকও আল্লাহ ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, এই কথাটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্যি তা আমরা আগামী আরেকটি ভিডিওতে শোনার চেষ্টা করব। এবার আমরা শোনার চেষ্টা করি মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী সাহেব, উনি কি বলতেছেন পরের হকের বিষয় নিয়ে। আসুন ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে পূরণ করে দিবেন। যদি কোনো বান্দা যদি বান্দার হক নষ্ট করেছে, কিন্তু নষ্ট করার ইচ্ছা ছিল না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার হকটুকু আদায় করে দিবেন। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? বান্দার হকটুকু আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত নেক আমল দিয়ে পূর্ণ না করবেন। হয়তো বান্দার কাছ থেকে নিবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে নেক আমল দিয়ে পূর্ণ করে দিবেন। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী সাহেব উনি বিষয়টা কিরকম উল্লেখ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি বান্দার হক নষ্ট করে থাকে, অর্থাৎ ভুলবশত যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকে এবং সে যদি মারা যায়, তার যদি মনের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার হক আল্লাহ পূরণ করে দিবেন, অর্থাৎ যার হক নষ্ট করেছিল। কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে এবং যে হক নষ্ট করেছে তার নেকি পরিবর্তন করা হবে, ওই বান্দাকে দেওয়া হবে, এবং তারপরে তাকে ক্ষমা করা হবে, অর্থাৎ তার এই হকটুকু আদায় করা হবে। বন্ধুগণ, আসুন এবার আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি। মিজানুর রহমান আজহারি সাহেব কি বলতেছেন, আসুন আমরা একটু শুনে নেই। হাকুল ইবাদ, হাকুল্লাহ হচ্ছে আল্লাহর হক।
আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ করার আগে মাফ করবেন না। এই মর্মে অনেক সহিহ হাদিস আছে। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যাকারী সেদিন দাঁড়াবে এবং আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে যে আল্লাহ, সে আমাকে হত্যা করেছিল, আপনি তার বিচার করেন। এবং বান্দার হকের ব্যাপারে আল্লাহ কখনোই আখিরাতে ছাড় দিবেন না। এমনকি হাদিসে এমনও পাওয়া যায়, কারো কাছ থেকে ঋণ নিয়েছে, সে ঋণ আদায় করেনি, সেই ঋণ যিনি পাবেন তিনি কিয়ামতের দিন দাঁড়াবেন। কারোর সাথে খারাপ আচরণ করা হয়েছে, সে তাকে ক্ষমা করে দেনি, তারা দাঁড়াবে। তারা সবাই দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন বলবো যে আল্লাহ এর বিচার করেন, আল্লাহ এর বিচার শুরু করবেন যে ওই লোকের যত ভালো নেক আমল আছে, এই নেক আমলগুলো তোমাদেরকে দিয়ে দেয়া হবে। তো এমনও অনেক লোক আছে যারা হাকুল ইবাদ নষ্ট করেছে, তাদের নেক আমল নেই, অথবা নেক আমল দিতে দিতে সব নেক আমল শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বলবে যে তাহলে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের যদি কোনো গুনাহ থাকে, এই গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তো এইভাবে এরকম কঠোর হুঁশিয়ারি পাওয়া যায়, সহিহ হাদিসে এই বর্ণনাগুলো পাওয়া যায় যে হাকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু হাকুল ইবাদ আল্লাহ ক্ষমা করেন না। পাই টু পাই তিনি হিসাব করেছেন, বান্দার কাছেই এটা মাফ চেয়ে বা ক্ষমা চেয়ে এটা নিতে হবে। বন্ধুগণ, চিন্তা করেন, পরের হক অর্থাৎ অন্যের হক যদি আপনি নষ্ট করেন, হাসরের ময়দানে কতটুকু কঠোরতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সতর্কবাণী দিয়েছেন যে যদি কোনো আল্লাহর বান্দার যদি অন্য বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে ওই বান্দার যদি অন্য মানুষের হক পূরণ করতে করতে সমস্ত নাকি যদি শেষ হয়ে যায়, তাহলে যদি যার হক নষ্ট করেছে তার যদি কোনো গুনাহ থাকে, তাহলে তার গুনার বার নিজের কাঁধে নিতে হবে এবং ওই পরিমাণ আযাব তাকে ভোগ করতে হবে। তার মানে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবার্তা দিয়েছেন যাতে মানুষ কোনো বান্দার হক নষ্ট না করে। আসুন বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব বান্দার হক নষ্ট করার নিয়ে প্রফেসর মুক্তার আহমেদ সাহেব উনি কি বলেন। আসুন আমরা ওনার মুখ থেকে শোনার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিছু কিছু পাপ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন যেগুলো আল্লাহর সাথে মানুষ করেছে, এবং সেই ক্ষমার জন্য কিছু শর্ত আছে, যেমন তওবা করতে হবে। শিরক বা কবিরা গুনাহের জন্য তাকে তওবা করতে হবে। সগীরা গুনাহগুলো আল্লাহ অটো ক্ষমা করে দেন, অটো ব্যবস্থা করে রেখেছেন, যেমন ওযু করলে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, এরকম বহু ব্যবস্থা আছে। কিন্তু কবিরা গুনাহের জন্য তওবা করতে হয় এবং তওবার জন্য কিছু শর্ত আছে। আল্লাহ ক্ষমা করে দেবেন, তারপর আল্লাহ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু আর সব তিনি ক্ষমা করে দিতে পারেন, তিনি সব ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। আরেকটা জিনিস আল্লাহ ক্ষমা করেন না, সেটা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু তিনি ক্ষমা করবেন না। সেটা কি? সেটা হচ্ছে মানুষের হক, বান্দার হক। বান্দার হক যেমন একটা হলো আল্লাহর হক, আমরা তো এটা জানি, এটা হচ্ছে হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখেন। ব্যাপারটা কিন্তু এরকম না যে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখেন না, আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমা করবেন না। এই জন্যে যাতে মানুষ কি রাখে, তাদের পরস্পরে একটা সুন্দর সম্পর্ক রাখে। যদি এমন হয় যে বান্দার হক আল্লাহ ক্ষমা করে দেবেন, তাহলে তো সবাই সবাই যা ইচ্ছা তাই করবে, তাহলে তো এটা মানুষের সমাজ থাকবে না। যে আমি তো আল্লাহ তো ক্ষমা, ঠিক আছে, আমি কি করব, ধরেন আপনার বাসা থেকে টাকা পয়সা সব চুরি ডাকাতি করে নিয়ে এরপরে আল্লাহ তওবা করছি ক্ষমা করে দাও, পরের দিন আবার আরেকজনের কাছে চুরি ডাকাতি করে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তাইলে আর সমাজ টিকবে না। রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরস্পরের প্রতি কৃত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করবেন না। এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি আমরা ওই যে সহিহ হাদিসে জানি যে শিংওয়ালা বকরি, শিং ছাড়া বকরিকে গুতা দিয়েছে, এটাকে আল্লাহ পুনর্জীবিত করে বলবেন এবার কি করো, তুমি ওরে একটা গুতা দিয়ে দাও। আমি যখন এই হাদিস পড়ি আমি একটা আতঙ্কিত হয়ে যাই, যদি এটা একটা এইরকম প্রাণীর জন্য আল্লাহ করেন, তাহলে আমাদের জন্য কি করবেন? ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। আল্লাহ কিন্তু ভয়ঙ্কর প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ সুবহান যেরকম পরম ক্ষমাশীল, পরম দয়াবান, তিনি কিন্তু পরম প্রতিশোধ গ্রহণকারীও বটেন, অর্থাৎ তাকে সেভাবে দেখতে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম প্রফেসর মুক্তার আহমেদ সাহেব বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে বলতেছেন যে হকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দার হকও চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ এর ভিতরে কঠোরতা রেখেছেন, কারণ যদি এরকম না করা হয় তাহলে মানুষের অধিকারকে কেড়ে খাবে, অধিকার মেরে খাবে, এবং মানুষের মধ্যে সামাজিকতা যে ভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে পয়দা হবে না। আসুন বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেখ মুস্তাফিজ রহমানী সাহেব উনি বিষয়টা কিভাবে উপস্থাপন করেন। আসুন ওনার মুখ থেকে একটু বিষয়টা শোনার চেষ্টা করি, আশা করি আপনারা বিষয়টা ধৈর্য সহকারে শুনবেন। বান্দার হক নষ্ট করার শাস্তি কি?
বান্দার হক নষ্ট করা। আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে দুইটা, খুব ভালো করে বুঝবেন। অজামিনযোগ্য অপরাধ মানে বুঝেন, যেটার কোনো জামিন। এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। হজ করেন নাই, হজ চাইলে আল্লাহ মাফ করে দেবে। এমন দুইটা পাপ আছে যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। এটার শাস্তি কি? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দাঁড় করানো হবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ঠিক ছিল, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে, ওদের সমস্ত আমলের যে সওয়াবগুলো আছে, পাওনাদার যারা দাবি করছে তাদের কাছে এই সওয়াবগুলো কেটে কেটে বুঝিয়ে দাও, তাদের পাওনা মিটাইয়া দাও। মিটানোর পরে নিজের আমলের পাল্লাটা হয়ে যাবে শূন্য। আল্লাহ বলবে যে এই বান্দাদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো শিকলে বেঁধে। ওই মানুষগুলো তখন চিৎকার করবে, আল্লাহ এতদিন নামাজ পড়লাম, রোজা করলাম, লাভটা হইল কি? আল্লাহ বলবে, ওই জালেম, নামাজ পড়া রোজা করা যেমন ফরজ ছিল, বান্দার হক নষ্ট না করা তোর উপরে তেমনই ফরজ ছিল। সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট করেন না। ও ভাই, কত টাকার প্রয়োজন আপনার? পৃথিবীতে টাকা দিয়ে সুখী হওয়া যায় না, সুখী হইতে দিন লাগে, হালাল পয়সা লাগে, ঠিক কিনা? অটোওয়ালা, সিএনজিওয়ালা আপনার আশপাশে অনেক আছে, দেখবেন রাত্রেবেলায় ঘুমানোর আগে ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের। এসি 26, 22, 25 করা লাগে না, হালাল উপার্জন করছে, খাচ্ছে, দিব্যি ঘুম পাচ্ছে। কিন্তু অনেক হারামখোর আছে, রাতে কোমরের ব্যথায়, মানজা ব্যথায় ঘুমাইতে পারে না এসি দিয়েও, ঠিক কিনা? হারাম যেদিন থেকে খাবেন, আরাম তুলে নেবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ দোহাই লাগে, হাতটা জোর করে বলি, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, স্ত্রীদের সম্পদ, তারপরে আশপাশের মানুষের সম্পদ, ঋণ নিয়ে অনেকে ঋণ পরিশোধ করে না। আরে আজকে ওই যে উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের মনে হয় এটিএম বুথের গাড়ি নাকি কত 11 কোটি টাকা, 11.25 কোটি টাকা ডাকাতি করে নিয়ে চলে গেছে। এখন উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ, একটু আগে নিউজে দেখলাম, মানে ফেসবুকে। তো যেটা বলা উদ্দেশ্য হলো যে মানুষের হক নষ্ট করার যে প্রবণতা, এটা ভাই বেড়ে গেছে। কে কারে ঠগাইয়া, কার মাথায় পাড়া দিয়া, কারে জবাই দিয়া টাকা কামাবে, এখন এটাই মানুষ চায়, ঠিক কিনা? কিন্তু আরেকজনের হক নষ্ট করে কখনো সুখী হওয়া যাবে না। তো শাস্তি হচ্ছে 1 নম্বরে জাহান্নাম। 1 নম্বর অপরাধ, আপনারা কেউ হক নষ্ট করবেন না। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন শেখ মুস্তাফিজ রহমানী সাহেব খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পরের হক কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা, মানে যার হক নষ্ট করা হয়েছে, সে ক্ষমা না করে দেয়। বন্ধুগণ, তারপরেও আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আমরা সকলেই জানি, এবং আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন যাতে আমরা অন্য কোনো মানুষের হক যাতে নষ্ট কখনো না করি। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি আমির হামজা সাহেব কি বলেন এই বিষয়টা নিয়ে। আসুন আমরা আমির হামজা সাহেবের মুখ থেকে একটু বক্তব্যটা শোনার চেষ্টা করি। কারীদের সূরা নিসার 36 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। এ পর্যন্ত থাক, আর পুরো আয়াত শেষ করতে হলে কয়েক ঘন্টা লাগবে। এ পর্যন্ত যত দূর চাই। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কোনো বিষয়কে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। এ পর্যন্ত আমি পড়েছিলাম, যেহেতু এ পর্যন্ত থাক। এখানে হক, অধিকার, দাবি বিভিন্ন অর্থ হয়। হক প্রধানত আবার 2 প্রকার। কয় প্রকার? এই জবান খোলা লাগবে, বলেন। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হকুল ইবাদ।
আপনি যদি আল্লাহর কোন হক নষ্ট করে থাকেন, আল্লাহ আপনাকে শাস্তি দিলেও দিতে পারে, মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু হক বলে ইবাদত, বান্দার হক যেটা, এটা যদি আপনি নষ্ট করে থাকেন, অবশ্যই আপনাকে ওইটা ফেরত দেওয়া লাগবে। ওইটা ফেরত না দিলে আমার আল্লাহ মাফ করবে না, কারণ ওটা আল্লাহর ইখতিয়ারের বাইরে। আল্লাহ বলেন আমি পারলাম না। এজন্য বিশ্বনবী সবচেয়ে বেশি সতর্ক ছিলেন বান্দার হকের ব্যাপারে। এখানে আবার আল্লাহর হক আছে দুইটা। আল্লাহর হক কয়টা? আর বান্দার হক পাঁচটা। বলেন বলেন, তাহলে কয়টা বিষয় আছে? সাতটা। বলেন না কেন? এই সাতটা বিষয়ের প্রথম দুইটাই আমার আল্লাহর সাথে সম্পৃক্ত। প্রথম যে শব্দটা ওয়াবুদুল্লাহ, ইবাদত থেকে, ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ইবাদত করা লাগবে আল্লাহর। কার? আল্লাহ। এখন ইবাদত আল্লাহর করা লাগবে। ইবাদত কি? ইবাদত কাকে বলে? এটা যদি আপনি না জানেন তো ইবাদত করবেন কিভাবে? কোরআন হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, ইবাদত প্রধানত 9 প্রকার। কয় প্রকার? সবাই বলেন। 1 নম্বরে ইবাদত হবে ব্যক্তিগত জীবনে, 2 নম্বরে হবে পারিবারিক জীবনে, 3 নম্বরে হবে সামাজিক জীবনে, 4 নম্বরে হবে অর্থনৈতিক জীবনে, 5 নম্বরে হবে সাংস্কৃতিক জীবনে, 6 নম্বরে রাজনৈতিক জীবনে, 7 নম্বরে ধর্মীয় জীবনে, 8 নম্বরে সাংস্কৃতিক জীবনে, 9 নম্বরে আন্তর্জাতিক জীবনে। কয়টা? কোরআনে হাদিসে এগুলো ছড়িয়ে আছে, আমি সামারাইজ করে বলছি। আপনাকে যদি ইবাদত করতে হয়, যিনি নির্দেশ দিচ্ছেন, আপনাকে যে উদ্দেশ্যে তিনি বানিয়েছেন, তিনি বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। কার? আল্লাহ। প্রথম ইবাদত শুরু হবে কার থেকে? আল্লাহ। ইবাদত তো আল্লাহর হবে, কিন্তু প্রথম শুরু করবেন আপনার ব্যক্তিগত জীবন থেকে। ব্যক্তিগত জীবনের ইবাদত কাকে বলে, কেমন করে করা লাগে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রতিটি মানুষকে সর্বপ্রথম তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াগুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলা আখির আয়াত। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে 4 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াত। এটা আল্লাহ দিয়েছিল, হে ঈমানদারেরা, আগে নিজেকে নিজে পরিবর্তন করো। তুমি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা আগে চালাও। প্রতি সময় নিজের দিকে তাকিয়ে দেখবা যে আমি আসলে মানুষ হিসাবে কেমন। আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজের শরীরের দিকে তাকিয়ে বলো তো আসলে আমি মানুষ কিনা। আমার চেহারার দিকে তাকালে আসলে মানুষ মনে হয় কিনা। উপরে দেখতে তো বেশ চামড়া লাগানো আছে, কিন্তু ভেতরে যে মানুষটা আছে এটা তো মানুষই না। ভেতরে একটা মানুষ নেই? বলেন বলেন। এটা মানুষের আচরণ তো এই করে না। আমি কি আমার পরিবারের উপরে দায়িত্ব পালন করি? আমি কি আমার পরিবারের উপরে দায়িত্ব পালন করি? আমি কি আমার সন্তানদের দেখাশোনা করি? আমার অধীনস্থ যারা আছে তাদের খেয়াল কি আমি রাখি? এটা ইবাদত। অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনার ব্যক্তিগত জীবনের ইবাদত তৈরি করতে হবে। নিজেকে আগে নিজে ভালো রাখার চেষ্টা সব সময় করবেন, আপনার কলিগ। তো বন্ধুগণ, এখানে আমির হামজা সাহেব বলতেছেন যে আল্লাহ চাইলে হকুল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক যেটা রয়েছে সেটা আল্লাহ ক্ষমা করবেন না। ওটা আল্লাহর ক্ষমতার এখতিয়ারের বাইরে। এই কথাটা বলা আমার মনে হয় সঠিক হয় নাই, কারণ আল্লাহর এখতিয়ারের বাইরে এমন কোনো কিছু নাই। দুনিয়া, আসমান, পৃথিবী, আখিরাত, হাসর, নজর, কোনো কিছুতে আল্লাহর এখতিয়ারের অন্তর্ভুক্ত নয় এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস নয়। আমরা অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো মানুষ জীবনে কোনো নেকির কাজ করে নাই, কোনো ভালো কাজ করে নাই, তারপরেও আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা করে দিবেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসও রয়েছে। বন্ধুগণ, এখানে আমি মনে করি যে মুজাফফর বিন মহসিন সাহেব এবং আমির হামজা সাহেব যে দুইটি কথা বলেছেন, মুজাফফর বিন মহসিন সাহেব বলতে চাইছেন যে বান্দার হক আল্লাহ ক্ষমা করে দিবেন। একদম সংক্ষিপ্তভাবে উনি বলে দিলেন, কিন্তু এরকম বলাটা উচিত হয় নাই। এতে মানুষ, আমাদের সমাজ এমনি বিভ্রান্তির মধ্যে, এমনি সমাজের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, একে অন্যের হক মারে খাচ্ছে, ভাই বোনের হক মারে খাচ্ছে, ভাইয়ের
হক মেরে খাচ্ছে, তারপরে এরকম সংক্ষিপ্তভাবে বলা ঠিক হয় নাই। উদ্দেশ্য হয়তো বা ছিল না মুজাফফর বিন মহসিন সাহেবের বিষয়টা, কিন্তু বক্তব্য দেওয়ার সময় আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুগণ, ঠিক আমির হামজা সাহেবও ঠিক অনুরূপভাবে ঘটনাটা করলেন। ওনার হয়তো এমন কথা বলাটা ওনার হয়তো উদ্দেশ্য ছিল না, কিন্তু এমনভাবে বলেছেন যে মনে হয় আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবেন না, কিন্তু আল্লাহ ক্ষমা করতে পারবেন না এমন কিছু, আল্লাহ করতে পারবেন না বা ক্ষমা করতে পারবেন না এমন কিছু নেই। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবেন। কারণ এর আগে আমরা শুনেছি, আগের বক্তব্যে আমরা শুনেছি, পূর্ববর্তী বক্তার মুখে শুনেছি যে যদি ভুলবশত কেউ করে থাকে তাহলে আল্লাহ কি করবেন, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজের পক্ষ থেকে ওই বান্দার হক পূরণ করে দিবেন, তখন ওই বান্দা সন্তুষ্ট হয়ে যাবে এবং তাকেও ছাড় দেওয়া হবে। বন্ধুগণ, আপনারা কি মনে করেন? এবং আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করতেছি, আমরা যারা অন্যের হক নষ্ট করতেছি, অন্যের হক আমরা আত্মসাৎ করে খাইতেছি, অন্যের জমিনের আইল ঠেলে আমরা বুক করতেছি, অন্যের বাড়ির সীমানা আমরা ঠেলে নিতেছি, রাস্তার সীমানা আমরা নিজের বুক করতেছি। হ্যাঁ বন্ধুগণ, আপনারা সতর্ক হয়ে যান, হাসরের ময়দানে কিন্তু আপনারা প্রত্যেকে ধরা খাবেন। যার্রা পরিমাণ গুনাহ যদি হয়, যার্রা পরিমাণ নেকিও যদি হয়, তাহলে ছাড় দেওয়া হবে না। এটা কোরআন শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদের বেশি করে শেয়ার করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যত আপনাদের আইডি রয়েছে, সোশ্যাল মিডিয়ার আইডি রয়েছে, তাতে আপনারা শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।